কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 18 মার্চ বিকেলে 1 নম্বর প্রাকপুর ইউনিয়নের জয়পুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান সোনার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বিল্লাল হোসেন ও উপজেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক শাহাবুল ইসলাম। সে সাথে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা শাখার ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তোমাদের সকলের গোনা খাতা মাফুদের মুসলমানদের আল্লাহ দলাতুল ফাদার দিনা কুররাত আয়ুনি ওয়াজআলনা। আজকে প্রাকপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমরা একটা কথা শুধু বলবো, এই বিএনপি যখন এই ফ্যাসিস্ট হাসিনার আমলে ভোট বর্জন করার পরের থেকে আন্দোলনের সূচনা হয়েছিল এবং সেই সূচনা থেকে 5ই আগস্টে জন্ম হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা সকলে একসাথে মিলে ইফতার মাহফিল করতে পারলাম খোলা আকাশের নিচে। এবং এই ধারাবাহিকতায় আমরা দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, তার রোগমুক্তি কামনা, সুস্থতা কামনা করি এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান ওনার সুস্থতা কামনা করি এবং উনি সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা সকলকে নিয়ে ওনার সাথে ওনাকে সঙ্গে নিয়ে আমরা একটা সুন্দর বিনির্মাণ একটা বাংলাদেশ গড়ার জন্য যে 30 দফা বাস্তবায়ন যে ওনার অঙ্গীকার, আমরা সেটা বাস্তবায়ন করব সকলে ইনশাল্লাহ। কোন সন্ত্রাসকে দৌলতপুরের মাটিতে জায়গা হবে না। যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, কোন সন্ত্রাসীর জায়গা দৌলতপুরের মাটিতে হবে না। দৌলতপুরের মানুষ নির্বাচনের পর শান্তিতে ঘুমাবে। কোন চুরি ডাকাতি সে আমার আত্মীয় হলেও, সে যদি দলের নেতাও হয়, তাকে থাকতে হয় কারাগারে, তাহলে দৌলতপুরের থেকে বাইরে থাকতে হবে। আমি যদি আমার বাঁকায় বললাম তো বাগানে চাল, তাই এখন কিছু বলতে পারছি না। আর প্রশাসন এখন কোনো কাজ করছে না। বর্তমান সরকার সাথে দেশি বিদেশি একটি চক্র ষড়যন্ত্র করছে যাতে আপনারা ক্ষমতায় না আসতে পারেন। তারা তাড়াতাড়ি নির্বাচন দিতে চায় না। তাই আগামীতে আমাদের আবার আন্দোলন করতে হতে পারে এই সরকারের বিরুদ্ধে নির্বাচনের জন্য। এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে এই থানার আসন আমরা তারেক রহমানকে, খালেদা জিয়াকে উপহার দেবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।